আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বিগত সময়ে রাইজেন 5 5600 জিপ তুমুলভাবে আপনাদের মাঝে সাড়া ফেলেছে, যার ফলশ্রুতিতে দেখা গিয়েছে যে মাদারবোর্ডগুলো দিয়ে বিল্ডগুলো করেছি, যেমন গ্যালাক্সের A520 স্টক আউট, এরপরে আসুসের A520 স্টক আউট, আসুসের B450 টাফ গেমিং আউট অফ স্টক। অর্থাৎ যে মাদারবোর্ডগুলো স্টকে ছিল আপনারা অফার দেওয়ার পরের দিনই সেই মাদারবোর্ডগুলো ফাঁকা করে ফেলেছেন। আর আমিও কিন্তু চেষ্টা করি অফিসিয়াল মাদারবোর্ডগুলো খুঁজে খুঁজে আপনাদের জন্য ভিডিও করতে। আজকের ভিডিওটি রাখবো 3 দিনের জন্য, অর্থাৎ এই প্যাকেজটি 3 দিনের জন্য থাকবে। এবং এখানে ইন্টেল কোর i3 10 জেনারেশন দিয়ে যে প্যাকেজটি আমি দিচ্ছি সেটি হলো 26,800 টাকা। এই প্যাকেজটি আপনারা দেখবেন যদি নাও কিনেন, কারণ এই প্যাকেজটি দেখলে আপনি i3 10 জেন দিয়ে একটি প্রপার ওয়েতে পিসি বিল্ড করতে পারবেন। সেলটেক থেকে কিনতে হবে তা কিন্তু না, আপনি আপনার পছন্দের যে কোনো দোকান থেকে কিনতে পারেন। তবে কেনার আগে আমার ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে হয়তোবা নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে আপনি কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন আর ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটি দেখা শেষে একটি কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আমি কেমন তৈরি করছি, অফারগুলো কেমন হচ্ছে। আশা করছি আপনারা আমাকে হতাশ করবেন না। ভিউয়ার্স, আজকের যে প্যাকেজটি আমি সাজিয়েছি আমি প্রত্যেকটি পার্টসের দাম বলবো। আপনারা এটি মার্কেটে অ্যানালাইসিস করবেন যে আমি প্রাইসটি কম বলছি না বেশি বলছি। ভিউয়ার্স, এই প্যাকেজটিতে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি ইন্টেল কোর i3 10 জেনারেশন। যখনই আপনি দেখবেন যে 26,800 টাকায় কোর i3 নিতে হচ্ছে, তখন আপনার মাথার মধ্যে সাইকোলজিক্যাল একটি প্রবলেম দেখা দিবে। সেটি হলো যে আমি তো আর 1200, 2000, 3000 টাকা বাড়ালেই আমি রাইজেন 5 5600 জি পাচ্ছি, তাহলে কেন আমি ইন্টেল কোর i3 10 জেনারেশন দিয়ে এই পিসিটি 26,800 টাকায় নেব? আপনাদের প্রশ্নের উত্তরটি আমি প্রথমে করব, কারণ আমি জানি যে আপনাদের মাথায় এই প্রশ্নটি আসবে। এখন রাইজেন 5 5600 জি এই প্রসেসরটিতে 6টি কোর আছে, 12টি থ্রেড আছে। আর এই প্রসেসরটিতে 4টি কোর আছে, 8টি থ্রেড আছে। অর্থাৎ তুলনামূলকভাবে এই প্রসেসরটির থেকে বেশ আপডেট একটি প্রসেসর রাইজেন 5 5600 জি। বাট আপনার বাজেট যদি 26 থেকে 27,000 টাকা হয়, 30,000 টাকার নিচে হয়ে থাকে, তাহলে সেখানে আপনি 5600 জি দিয়ে হয়তো বা পিসি বিল্ড করতে পারবেন। বাট সেই পিসিটা অ্যাপ্রোপ্রিয়েটলি 5600 জির পারফরমেন্স দিবে না। 5600 জি দিয়ে একটি পিসি বিল্ড করে সেই পিসিতে যদি আপনি NVMe না লাগাতে পারেন, সেই পিসিতে যদি আপনার ভিজিএর জায়গায় ভিজিএ ইউজ করতে হয়, HDMI দিয়ে আউটপুট না আনতে পারেন, তাহলে ইন ফিউচারে এই প্রসেসর আপনাকে কিভাবে পারফরমেন্স দেবে? আর যখনই আপনি 26, 27, 28, 30,000 টাকার মধ্যে 5600 জি দিয়ে একটি পিসি টার্গেট করবেন, তখন দেখবেন যে আপনার অনেক কিছুতে স্যাক্রিফাইস করতে হবে। দিন শেষে শুধুমাত্র প্রসেসরটি আপডেট পাবেন, আর বাকি সবাই মিলে আর কি প্রসেসরকে ব্যাকআপ দিতে পারবে না। সো প্রসেসরের সাথে ভালো মাদারবোর্ড দরকার আছে, স্টোরেজ দরকার আছে, ভালো র্যাম দরকার আছে, ভালো পাওয়ার সাপ্লাই দরকার আছে, ক্যাশিংটিও মোটামুটি মানে হলেও চলে। আর সবচেয়ে বড় কথা যে অনেক টাকা দিয়ে পিসি কিনে নিয়ে যাওয়ার পর ওই যদি 200 টাকা 150 টাকার একটি মাল্টিপ্লাগ কিনে এনে ওই মাল্টিপ্লাগে পাওয়ার কেবলটি ঢুকিয়ে দেন, তাহলে আপনার 55,000 টাকার পিসিটি বার্ন হয়ে যেতে পারে। আর যে কোনো কিছুতে বার্নিং কেসে কিন্তু ওয়ারেন্টি হয় না, অর্থাৎ অ্যানি ফিজিক্যাল ড্যামেজে কিন্তু ওয়ারেন্টি হয় না। সো ভালো টাকা দিয়ে যখন একটি পিসি ক্রয় করবেন তখন ভালো একটি মাল্টিপ্লাগও সাথে নেবেন। বাজারে 150-200 টাকার মাল্টিপ্লাগগুলো না ইউজ করার জন্য আমি আসলে আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, কারণ আমার কাছ থেকে একটি পিসি নেওয়ার পরে যদি আপনার পিসিতে সমস্যা হয় আমি খুবই খারাপ লাগবে। যাই হোক, প্রসেসরটিতে আমি আসলে আসি আবারও যে এই বাজেটের জন্য কেন এই প্রসেসরটি বেস্ট হবে। দেখেন, এই প্রসেসরটির জন্য যে বেস্ট মাদারবোর্ড আমি বলছি, এই প্রসেসরটির জন্য বেস্ট মাদারবোর্ড হলো MSI এর B450 MB, অর্থাৎ এটি একটি মাইক্রো ATX মাদারবোর্ড। এখন আপনার মাথায় যদি ঘুরপাক খাই যে আমার বাজেট এখন কম, পরে বাড়াবো, তাহলে বলবো 510 নেন, তাহলে পরবর্তীতে আপনি 11 জেনে ফোকাস করতে পারবেন। কিন্তু বাজেট যদি এমন হয় যে ভাই খুব কষ্ট করে পিসিটি বিল্ড করছি, অন্তত 3-4 বছর বা 2-1 বছরের মধ্যে পিসি আপডেট করার ইচ্ছে নাই, এই পিসি থেকে একটি ইনকাম আমি করতে চাই, তাহলে আমি মনে করবো যে মাদারবোর্ড এটি যথেষ্ট আছে। আর এটি হলো অফিসিয়ালি মাদারবোর্ড। প্রসেসরের যে দামটি রাখা হয়েছে সেটি হলো 9,900 টাকা, 3 বছরের ওয়ারেন্টি আছে। এখন i3 10 জেনারেশন প্রসেসর 9,900
900 টাকা। আমি প্রত্যেকটি প্রোডাক্টের দাম বলবো যেন আপনারা ক্যালকুলেট করতে পারেন। ভিডিও প্রথমেই বলা উচিত ছিল যে খাতা কলম নিয়ে বসে যান যারা বাজেট পিসি বানাতে চান। যাই হোক, 3 বছরের ওয়ারেন্টি সব প্রসেসরটি নিয়ে কথা বলেছে, মাদারবোর্ডটি নিয়ে কথা বলতে চাই। দেখেন, যারা 10 জেনারেশন দিয়ে পিসি বিল্ড করবেন তারা কিন্তু এখানে কোরাই 3 কোরাই 5 এই দুইটি প্রসেসরের জন্য মাদারবোর্ড বেস্ট। যদি আপনি আবার কোরাই 7-এ চলে যান তখন কিন্তু আপনি চেষ্টা করবেন যে B560 যে মাদারবোর্ডগুলো আছে সেগুলো ইউজ করার, কারণ প্রসেসর সাপোর্ট করলেই ওই প্রসেসরের জন্য কিন্তু আসলে দেখা যায় যে ওই মাদারবোর্ডটি অনেক সময় বেস্ট হয় না। যেমন 610 চিপসেটে কিন্তু 12 জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করে। তো 610 মাদারবোর্ড 12 জেনারেশনের যে মাদারবোর্ডগুলো আছে সেই মাদারবোর্ডে আপনি পেন্টিয়াম ইউজ করেন, কোরাই 3 ইউজ করেন, কোরাই 5 পর্যন্ত ইউজ করতে পারবেন, কিন্তু ওখানে কিন্তু সাপোর্ট করবে কোরাই 7ও। এখন আপনি যদি ওই এন্ট্রি লেভেলের বোর্ডে কোরাই 7-এর হায়ার আনলক প্রসেসরগুলো ইউজ করেন তাহলে দেখা যাবে যে ওই মাদারবোর্ডটি অ্যাপ্রোপ্রিয়েটলি ওই প্রসেসরকে নিতে পারবে না। দিন শেষে দেখা যাবে প্রসেসরের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটি অনেকটাই আন্ডাররেটেড হয়ে যাবে। সো 10 জেনারেশন যারা i3 i5 এর মধ্যে থাকবেন তাদের জন্য এই মাদারবোর্ডটি অনেক ভালো। দাম মাত্র 8600 টাকা। 8600 টাকার এটি ইউসিসির একটি অফিসিয়াল মাদারবোর্ড। মডেলটি হলো MSI Pro H410MB। এই মাদারবোর্ডের দুইটি র্যাম স্লট আছে। 3200 মেগাহার্জের র্যাম ব্যবহার করতে পারবেন, ডিরেক্ট 3200 মেগাহার্জে নিবে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসর তো বলেছি, NVMe স্লট আছে। এছাড়া এই মাদারবোর্ডটিতে আপনারা কিন্তু VGA এবং HDMI আউটপুটও পাচ্ছেন। সো অল্প বাজেটের মধ্যে কিন্তু দারুণ একটি মাদারবোর্ড। MSI এর MSI এর 410MB মাদারবোর্ডের দাম কত বললাম? 8600 টাকা। তাহলে 8600 আর 9900। এবার আসা যাক যে আমি র্যামটি একটু কমিয়ে রেখেছি। আপনাদের কারো যদি মনে হয় যে ক্যাসিংটি একটু নন 8GB নিয়ে বা 8GB কম নিয়ে বা 3000 টাকার মধ্যে ক্যাসিং পাওয়ার সাপ্লাই নিয়ে 8GB র্যাম নেবেন, তারা কিন্তু এই বাজেটের মধ্যেই 8GB র্যাম দিয়ে পিসি বিল্ড করতে পারবেন। এইখানে যে ক্যাসিংটি রাখা হয়েছে সেই ক্যাসিংটি হলো শকওয়েভের ব্ল্যাক ভার্সনের ক্যাসিং, যেখানে 4টি ফ্যান আছে, পাশে টেম্পার্ড গ্লাস আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। ক্যাসিংটির মূল্য হলো 3300 টাকা। আর র্যামের মূল্য ধরা হয়েছে মাত্র 1600 টাকা। র্যামের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। জহুর ব্র্যান্ডের DDR4 2666 মেগাহার্জের র্যাম রাখা হয়েছে। NVMe রাখা হয়েছে 128GB। এখানে কিংসম্যান ব্র্যান্ডের একটি NVMe রাখা হয়েছে। 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দাম ধরা হয়েছে মাত্র 2050 টাকা। তারপরেও 2000 টাকা ধরা হয়েছে বলতে পারেন, কারণ যখন যোগ করছিলাম, যোগ করার পরে দেখা যায় যে প্রাইসটি 26,850 টাকা হয়ে গিয়েছে। আর পাওয়ার সাপ্লাই এখানে রেভেঞ্জার আছে, 350 ওয়াট লাইট পাওয়ারই রাখা হয়েছে। তো এই প্যাকেজটা আপনার কেমন লাগলো, কেমন হয়ে মূল্যায়ন করবেন আপনারা, আপনাদের কমেন্ট দেখে হয়তো বা বুঝে যাব। প্যাকেজটি রাখবো আগামী 3 দিন। 3 দিনের মধ্যে যাদের এই প্যাকেজটি অর্ডার করার ইচ্ছা আছে দ্রুত অর্ডার করে ফেলেন, কারণ প্রত্যেকটি কম্পোনেন্টের প্রাইস বলে দিয়েছি, আপনারা কম্পেয়ার করতে পারবেন। আই থিঙ্ক সরাসরি শোরুমে ভিজিট করতে পারবেন। নিউ এলিফেন্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।